আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা নতুন টপিক স্টার্ট করব। সেটা হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। সো ইট ইস বেসিক্যালি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট টপিক ইন ওয়্যারলেস কমিউনিকেশন। সো ইন্টারনেট প্রোটোকল আসলে কি? আমরা যে শুনি যে IPv4, IPv6 এগুলো কি অ্যাকচুয়ালি? আই মিন হোয়াট ডাজ ইট মিন? সো ইন্টারনেট প্রোটোকল জানার আগে আমাদের একটা বেসিক নলেজ দরকার কিভাবে আমাদের ডেটাগুলো ট্রান্সমিট হয়। লাইক ধরো এটা একটা সার্ভার অ্যান্ড ওয়ান সেকেন্ড অ্যান্ড এখানে আমার আছে একটা ক্লায়েন্ট। ওকে, তো ক্লায়েন্ট কোনো একটা ইনফরমেশন বা ডেটা চাচ্ছে সার্ভারের কাছ থেকে, অ্যান্ড সার্ভার করবে কি সেই ডেটাটা ক্লায়েন্টকে পাঠাবে। ওকে, সো এভাবে সার্ভারের ক্লায়েন্টের মধ্যে ডেটা আদান প্রদান হবে। কিন্তু এই যে ডেটাটা যাচ্ছে সার্ভার থেকে ক্লায়েন্টের কাছে বা ক্লায়েন্ট থেকে সার্ভারের কাছে, এটা কিভাবে যাচ্ছে? তো এটা দুইভাবে যায়। একটা হচ্ছে সার্কিট সুইচিং আর একটা হচ্ছে প্যাকেট সুইচিং। সো বোথ সার্কিট সুইচিং বা প্যাকেট সিস্টেম ইউজ করে। বাট সার্কিট সুইচিং এ হয় কি আমাদের একটা ডেডিকেটেড পাথ থাকে। ডেডিকেটেড একটা ডেডিকেটেড পাথ থাকে যেটা থ্রু আমাদের ডেটাটা যায়। লাইক আমরা ফোন কলে যেটা 2G বা 3G তে যে ফোন কলগুলো ইউজ করি সেখানে আমাদের সার্কিট সুইচিংটা ইউজ করা হয়। বাট প্যাকেট সুইচিং যেটা, সেটা হচ্ছে আমাদের 4G বা LTE তে আমরা ইউজ করি। এখানে আমরা যে ডেটা ইউজ করি সেটা বেসিক্যালি প্যাকেট সুইচিং ইউজ করি। সো এই 4G তে যে এই প্যাকেট সুইচিং ইউজ করা হয় এখানে কোনো ডেডিকেটেড পাথ থাকে না। এখানে ধরো একটা ইনফরমেশন আছে বা ডেটা আছে। এই ডেটাকে অনেকগুলো প্যাকেটে ফ্র্যাগমেন্টেড করা হয় বা প্যাকেটে ডিভাইড করা হয়। ডিভাইড করে সেটাকে ইন্টারনেটের থ্রু পাঠিয়ে দেওয়া হয়। এখন এই যে এই প্যাকেটগুলোকে আমি পাঠাচ্ছি, সেই প্যাকেটগুলো কিভাবে বুঝবে যে আমি কোথায় যাব? সো এই জিনিসটাকে মানে এই প্যাকেটগুলোকে বোঝানোর জন্য এই প্যাকেটগুলোকে আমার ডেস্টিনেশনটা দেওয়ার জন্য যেই আমরা সিস্টেমটা ইউজ করি সেটাই হচ্ছে ইন্টারনেট প্রোটোকল। লাইক যখন আমার এই ইন্টারনেটের থ্রু প্যাকেটগুলোকে পাঠানো হয় ওয়ান বাই ওয়ান, ধরো ১টা, ২টা, ৩টা এভাবে আমি প্যাকেটগুলোকে ইন্টারনেটে পাঠায় দিচ্ছি। তো তখন হয় কি যে বিভিন্ন রাউটার থাকে ইন্টারনেটে বা আমাদের যে সিস্টেমটা ইউজ করতেছি সেখানে। সো ইন্টারনেটে যে রাউটার গুলো থাকে এই রাউটারে একটা থ্রু বা ১টা, ২টা, ৩টা এভাবে রাউটার গুলোকে পাস করে এখানে সোর্স থেকে আমাদের ডেস্টিনেশনে চলে যায় আমাদের যে ডিজায়ার্ড প্যাকেট গুলো। অ্যান্ড দেন সেটাকে ডিমোডুলেট করে আমরা আমাদের মেইন ডেটাটা পাই। সো এই যে এখান থেকে সোর্স থেকে ডেস্টিনেশনে বিভিন্ন রাউটারের থ্রু গেল। সো এটার জন্য আমাদের একটা প্রোটোকল দরকার বা কিভাবে যাবে এটার জন্য আমাদের একটা সোর্স, ডেস্টিনেশন এই সবগুলো অ্যাড্রেস কিভাবে যাবে, আমাদের কোয়ালিটি কিরকম হবে, আমাদের কত বিট যাচ্ছে এই সবগুলোর জন্য আমাদের একটা এনভেলপ দরকার। আই ক্যান সে লাইক আমরা যখন চিঠি পাঠাই তখন আমাদের একটা এনভেলপ থাকে, রাইট? যেটার উপরে লেখা থাকে যে আমাদের ঠিকানা কি, কে প্রেরক, কে প্রাপক, আহ কোথা থেকে আসছে সবকিছু, ফোন নাম্বার সবকিছু। সো এরকমই আমরা একটা প্রোটোকল ইউজ করি যেটাকে আমরা বলি ইন্টারনেট প্রোটোকল। তো ইন্টারনেট প্রোটোকল রাইট নাও আমরা ২ টা ইউজ করি। সেটা হচ্ছে IPv4 আর IPv6, মানে IP ভার্সন 4 আর IP ভার্সন 6। তো এছাড়াও আরো অনেক ভার্সন গুলো ছিল শুরুতে, যেমন IPv1 থেকে স্টার্ট হয়েছিল। IPv1, 2, 3 এগুলো এত ফেমাস ছিল না। সবচেয়ে বেশি ফেমাস হয় IPv4। দেন IPv5 ও আছে যেটা আমরা রিসার্চ পারপাস ইউজ করি। দেন আমরা রিসেন্টলি যেটা লঞ্চ হয়েছে সেটা হচ্ছে IPv6, বাট মোস্টলি ইউজ করা হয় IPv4। এটাই সবচেয়ে কমন এখন। IPv6 ও ইউজ করা হয় বাট IPv4 মোস্ট কমন। ওকে, সো এটা ছিল ইন্টারনেট প্রোটোকল কি। তো এখানে আমি অনেকগুলো পয়েন্ট বলছি, তার মধ্যে ২ টা কি ফাংশন আছে আইপি অ্যাড্রেস ইউজ করার জন্য। সেটা হচ্ছে একটা যেটা বললাম আমাদের ডেলিভারি করা। ওকে, আচ্ছা তার আগে আমি একটা জিনিস বলে নেই যে আমরা যে ইন্টারনেটটা ইউজ করতেছি সেখানে এই আইপি অ্যাড্রেস ইন্টারনেট প্রোটোকল যেটা সেটা কোথায় থাকে? ধরো আমার এটা সার্ভার যেখান থেকে আমার ডেটাটা যাচ্ছে, অ্যান্ড এটা হচ্ছে আমার ক্লায়েন্ট যেখানে আমি ডেটাটা পাচ্ছি। তো ২ সাইডেই একটা প্রসেসের থ্রু আমার ডেটাটাকে মডুলেট হবে বা ডিমডুলেট হবে। ১ম এ এখানে ডেটাটা মডুলেট হচ্ছে, তারপরে এখানে ডেটা মডুলেট হচ্ছে, দেন ইন্টারনেটে যাচ্ছে, দেন আবার ডিমডুলেট হচ্ছে। তো এই যে এই পুরো জিনিসটা দেখতে পাচ্ছ, সেখানে অনেকগুলো লেয়ার থাকে। এখানে ৭ টা লেয়ার থাকে। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এভাবে ৭ টা লেয়ার থাকে। দেন আবার যখন ডিমডুলেট হয় এখানেও ৭ টা লেয়ার থাকে। ওকে, তো এই পুরো সিস্টেমটাকে আমরা ওএসআই সিস্টেম বলি বা ওপেন সিস্টেম ইন্টারেকশন। ওকে, ওএসআই মডেল। তো এখানে এই ওএসআই মডেলের আমরা উপর থেকেও আসতে পারবো, নিচ থেকেও যেতে পারো। ইউজুয়ালি আমরা ট্রিপল তে নিচ থেকে যাই। সেটা হচ্ছে ১, ২, ৩। এই ৩ নম্বর যেটা লেয়ার থাকে, যে নেটওয়ার্ক লেয়ার,
সেখানেই আমরা আইপি অ্যাড্রেসগুলো ইউজ করি বা আইপিটা কাজ করে। সো বেসিক্যালি আইপি অপারেটস হচ্ছে থার্ড লেয়ার নেটওয়ার্ক লেয়ার অফ দ্য ওএসআই মডেল। সো এখন কি ফাংশন অফ দ্য আইপি অ্যাড্রেস বা আইপি। সো কি ফাংশনের মধ্যে আমাদের মেজর দুইটা ফাংশন আছে, সেটা হচ্ছে আমি এখনই যেটা বললাম যে এই ডেটাগুলো কোথা থেকে কোথায় যাবে, অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনে কোথায় যাবে সেটা ডিটারমাইন করে কি আইপি দিয়ে ডিটারমাইন করা হয়। তো ডেলিভার করা একটা ডেটাকে বা একটা প্যাকেটকে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেলিভার করার জন্য আমরা এই আইপি গুলো ইউজ করি। আরেকটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন। লাইক ধরো আমাদের একটা ডেটা হচ্ছে 6000 বাইটের 6000 বাইটসের একটা ডেটা, কিন্তু আমি এটাকে ইথারনেটের থ্রু পাস করতে চাই। ধরো ইথারনেটের থ্রু আমি এই ডেটাটাকে পাস করাবো। সো কিন্তু আমার ইথারনেটের যে লিমিটটা হচ্ছে এট এ টাইম কতখানি কতখানি বাইটের একটা প্যাকেট পাঠাতে পারে, সেটা হচ্ছে 1500 বাইটের। 1000 বাইটের একটা প্যাকেট ইথারনেট পাঠাতে পারে এট এ টাইম। তাইলে আমি তো এই 6000 বাইটের একটা প্যাকেট সরাসরি আমি ইথারনেটের থ্রু পাঠাতে পারবো না, আমাকে এটাকে ভাঙতে হবে বা ফ্র্যাগমেন্ট করতে হবে। এই ফ্র্যাগমেন্ট করে আমি ধরো 4টা প্যাকেট পাইলাম, 4টা প্যাকেটে কনভার্ট করব, প্যাকেটে কনভার্ট করে বা 4টা ফ্র্যাগমেন্টে কনভার্ট করে সেটাকে আমি ইথারনেটের থ্রু পাঠাবো। ওকে, এই জিনিসটাকে বলা হয় ফ্র্যাগমেন্টেশন। তো এই ফ্র্যাগমেন্টেশন করার জন্য আমার দরকার আইপি। নাহলে ধরো আমি এখানে 4টা প্যাকেট করে র্যান্ডমলি পাঠিয়ে দিলাম, তাহলে তো আমি বুঝতে পারবো না যে কোনটার পরে কোনটা। আমার জানা দরকার যে কোনটার পরে কোনটা। সো এই যে সিরিয়ালটা আমরা এই আইপি অ্যাড্রেস থাকে বা আইপি হেডার যেটা থাকে সেটার মধ্যে আমরা দিয়ে দিয়ে আমরা ফ্র্যাগমেন্টেশনটা করতে পারি। ওকে, সো দিজ আর দ্য টু মেজর ফাংশন অফ আইপি বা ইন্টারনেট প্রোটোকল। ওকে, সো নাও মুভ অন দ্য নেক্সট স্লাইড। সো আমরা যে আইপিটার কথা বললাম, সো আইপিটা দেখতে হয় এরকম। সো এটা হচ্ছে আমি স্টার্ট করতে আজকে IPv4, পরে আমরা IPv6ও দেখবো, কিভাবে ফ্র্যাগমেন্টেশন কোথায় এগুলো দেখবো। এই ক্লাসটাতে আমরা IPv4 সম্পর্কে জানবো। ওকে, তো IPv4 প্যাকেট যেটা, সেই পুরো প্যাকেটটা দেখতে হয় এরকম। এই পুরোটা হচ্ছে একটা প্যাকেট। ওকে, এখন এই প্যাকেটের মধ্যে এই যে শুরুর এই পার্টটা আছে না, এই পার্টটা, এটাকে বলা হয় হেডার। এটাকে বলা হয় হেডার। আর এই যে ডেটা যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে পেলোড। এই যে একটা হচ্ছে হেডার আর একটা হচ্ছে পেলোড। ওকে, তো এই হেডার আর পেলোড এই দুইটা মিলে আমার একটা প্যাকেট ফর্ম হয়। সো হেডারে দেখো আমার এদিকে যে এক্স অ্যাক্সিসে 0 থেকে 31 পর্যন্ত আছে। ওকে, 0 থেকে 31, তাহলে কত বিট? 32 বিট। আর এদিকে কতগুলো কলাম আছে? 1 2 3 4 5। তো এখানে হচ্ছে 5টা কলাম আর 32 হচ্ছে বিট। তাহলে 32 টাইমস 5 ইকুয়ালস টু কত হয়? 160 বিট ইকুয়ালস টু আমি বলতে পারি 20 বাইট। 8 দিয়ে ভাগ করলেই হয় 20 বাইটস। সো প্রাইমারিলি এখানে হচ্ছে একটা আইপি হেডারে 20 বাইটস থাকে। তার সাথে একটা জিনিস আছে, সেটা হচ্ছে অপশনস। সরি, এখানে অপশনস বলতে হচ্ছে যে এখানে একটা, হ্যাঁ অপশনস। এখানে কি এটা একটা ভেরিয়েবল বাইট হয়, অর্থাৎ এটা সাইজ হচ্ছে 0 থেকে 40 পর্যন্ত হতে পারে। তো আমি যদি টোটাল হেডারটা কাউন্ট করি, টোটাল হেডার কত আসবে? টোটাল হেডার সাইজ কত আসবে? 20 থেকে, যেহেতু এটা 0 থেকে স্টার্ট হয়, 20 থেকে আমার 20 প্লাস 40 60, 20 থেকে 60 বাইট। তো টোটালি 20 থেকে 60 বাইটস আমার একটা আইপি হেডারের সাইজ হইতে পারে। আর এখন আসি পেলোড। পেলোডটা কি? আমার মেইন ডেটা যেটা, সেটা আমি হচ্ছে এই হেডারটা থাকে, দেন আমার এনভেলপটা থাকে, সরি হেডারটা থাকে, দেন তার নিচে আমার এই ডেটাটা থাকে, যেটাকে আমি রেখে দিই যাতে করে আমার টোটাল প্যাকেটটা এভাবে ফর্ম করা হয়, দেন আমার ইন্টারনেটে ছাড়া হয়। ওকে, সো আমরা এখন এই প্রতিটা যে ফাংশন আছে, এই যে আইপি হেডার, এখানে প্রতিটা ভার্সন আছে, তারপর হেডার লেন্থ আছে, দেন টিওএস, টাইপ অফ সার্ভিস আছে, সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখি। সো প্রথমে আছে কি আমাদের ভার্সন। ভার্সন কি? প্রথমেই বললাম যেটা আজকে আমরা পড়তেছি IPv4। সো IPv4 মানে কি? ভার্সন 4। ওকে, সো এখানে হবে ভার্সন 4। যদি 6 হইতো তাহলে ভার্সন হইতো 6। বা IPv6 এর যেটা, সেটা হেডারটা একটু ডিফারেন্ট। সো এটা আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখবো ইনশাআল্লাহ। আচ্ছা, হেডার লেন্থ। এখন আসি আমার হেডার লেন্থ কি হবে। হেডার লেন্থের একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এখানে আমি বললাম হেডার লেন্থ হচ্ছে 20 থেকে 60 পর্যন্ত হইতে পারে, রাইট?
আর হেডার লেন্থের জন্য দেখো আমার কত বিট আছে, 4 থেকে 8 মানে 4 বিট। ওকে, সো 4 বিট থাকলে আমার 4 বিট দিয়ে আমরা কত দূর পর্যন্ত যেতে পারি? 15 পর্যন্ত, 1 1 1 1, তাহলে 15 পর্যন্ত যেতে পারি, রাইট? বাট আমার এখানে আমার কত দূর পর্যন্ত আছে? এখানে আছে আমার 60 পর্যন্ত। ওকে, তো 60 পর্যন্ত যেহেতু আছে, তাইলে আমাকে এটাকে কত দিয়ে গুণ করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে, তাইলে আমি ম্যাক্সিমাম 60 পর্যন্ত যেতে পারবো। ওকে, সো আমার যত লেখা থাকবে, ধরো এখানে আমার লেখা আছে 10 বা 1010, দিস ইজ 10। সো 10 হইলে আমি যদি সেটাকে 4 দিয়ে গুণ করি, তাহলে 4 10 40। 10 কে আমি 4 দিয়ে গুণ করব, গুণ করলে আমি যেটা পাবো 40, সেটা হচ্ছে আমার হেডার লেন্থ হবে। তো বেসিক্যালি হচ্ছে আমি যদি বলি যে আমার হেডার লেন্থ শুরু হয় 20 থেকে, তাহলে 20 থেকে যেহেতু স্টার্ট হয়, তাইলে আমি যদি বাইনারিতে লিখি, বাইনারিতে 20 কত আসে? আচ্ছা যেটাই হোক, সো 20 না, হ্যাঁ 20 কে আমি যদি 20 ডিভাইডেড বাই 4, যেহেতু আমার 4 দিয়ে গুণ করতেছিলাম, সো 4 দিয়ে ভাগ করলে আসে 5। তো 5 এর আগের যদি কোনো সংখ্যা হয়, সে 4, 4 কত? 4 হচ্ছে 100, এটা হচ্ছে 4 এর বাইনারি রিপ্রেজেন্টেশন। তো এই জিনিসটা যদি কখনো লেখা থাকে, সো এই জিনিসটা হচ্ছে ইনভ্যালিড, কারণ আমি কখনো 4 ইন্টু 5, সরি 4 ইন্টু 4, যেহেতু 4 দিয়ে গুণ করতেছিলাম, 4 ইন্টু 4 মানে 16, 16 বাইটের কোনো হেডার আমি পাবো না। তো এই জিনিসটা ইনভ্যালিড। সো হেডারের যেটা হেডার লেন্থ, এটা শুরুই হয় আমার 5 থেকে, 5 থেকে 15 পর্যন্ত যায়। ওকে, অ্যান্ড এটা বাইনারিতে লেখা হয় বিটসে, লাইক 5 কত হয়? 101, এখান থেকে 1111, এইটা টোটালটা এই রেঞ্জে আমার হেডার লেন্থটা হতে পারে। অ্যান্ড এটাকে আমরা মাল্টিপ্লাই করি 4 দিয়ে টু গেট দ্য নাম্বার আমাদের হেডারের লেন্থটা কত অ্যাকচুয়াল। ওকে, আচ্ছা, নাও সো হেডার লেন্থ ছিল এটা। এখন আসি আমাদের টোটাল লেন্থ, এই যে এটা টোটাল লেন্থ। টোটাল লেন্থ মানেটা কি? আমাদের টোটাল লেন্থ মানে হচ্ছে এই যে পুরো প্যাকেটটা যেটা আছে, এই টোটাল প্যাকেটটার লেন্থ কত। তো এখানে কয়টা জিনিস থাকবে? দুইটা জিনিস, একটা হচ্ছে হেডারের লেন্থ কত, আর একটা হচ্ছে পেলোড বা ডেটার লেন্থ কত। তো এখানে একটা মজার জিনিস দেখো, এখানে আমাদের এই টোটাল লেন্থ যেটা, সেটা হচ্ছে আমাদের 16 বিটের, 16 থেকে 31 মানে টোটালি 16 বিটের। তাহলে আমি টোটালি কতখানি এখানে লিখতে পারবো? 2 টু দি পাওয়ার 16 ইকুয়ালস টু 65536। ওকে, এটার মধ্যে কি থাকবে? আমার হেডার লেন্থ, হেডার লেন্থ, হেডার লেন্থ প্লাস পেলোড, এই দুটাই থাকবে। কিন্তু এখানে যেহেতু হচ্ছে 0 থেকে স্টার্ট হয়, সেই জন্য আমাকে -1 করতে হবে। সেটা -1 করলে কত আসে? 65535। ওকে, সো এই যে এই ভ্যালুটা আছে, এই ভ্যালুর বেশি আমি কোনো এই সাইজের চেয়ে বেশি বা এই সাইজের বাইটের চেয়ে বেশি আমি কোনো লোড বা প্যাকেট সাইজ এই আইপি অ্যাড্রেস IPv4 এর থ্রু পাঠাইতে পারবো না। সো ম্যাক্সিমাম প্যাকেট সাইজ কত হতে পারে? 65535, 65535 বাইটস IPv4 এর ম্যাক্সিমাম প্যাকেট সাইজ, যেটা আমার এখানে এই এনভেলপ বা যেটা খাম বলতে পারো, এই এনভেলপে আমার লেখা থাকবে যে এখানে প্যাকেট সাইজটা কত আসছে এই টোটাল প্যাকেটে। ওকে, তো নেক্সট কি আসে আমাদের? নেক্সট আসছে হচ্ছে ধরো আমাদের টাইপ অফ সার্ভিসটা দেখি, QoS। এখন টাইপ অফ সার্ভিসটা কি? ধরো আমি এই প্যাকেটটাকে পাঠাচ্ছি ইন্টারনেটে, বাট আমি চাই যে এটা মিনিমাম কস্টে যাক, বা আমি চাই যে এই জিনিসটা ফাস্টেস্ট ওয়েতে যাক। ধরো অনেকগুলো রাউটার আছে, এখানে অনেকগুলো রাউটার আছে ইন্টারনেটে, বাট আমি চাই যে এই জিনিসটা হচ্ছে ফাস্টেস্ট ওয়েতে যাক, যেন আমি দ্রুততম সময়ে পাই, লেটেন্সিটা যেন মিনিমাম হয়। ওকে, বা আমি চাই ধরো এটার প্রায়োরিটিটা হাইস্ট প্রায়োরিটিতে যেন যায়, এরকম অনেক কিছু প্যারামিটার আছে। তো এখানে যে TOS, সেটার টোটাল লেন্থ কত? 8 বিটস। তো 8 বিটের মধ্যে আমার 8টা যদি বিট নেই, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8, আচ্ছা 8টা বিট। এখন 8টা বিটের যে প্রথম 3টা বিট, 1 2 3, এই 3টা বিটকে বলা হচ্ছে প্রিসিডেন্স বিট।
মানে এটা প্রায়োরিটি ডিসাইড করে। প্রায়োরিটির মধ্যে এখানে যেহেতু 3টা বিট, সো 8টা কম্বিনেশন পাবো। 8টা কম্বিনেশনের মধ্যে এখানে কোনটা কি প্রায়োরিটি এখানে লেখা আছে, লাইক রুটিন মানে লিস্ট প্রায়োরিটি থাকবে, দেন প্রায়োরিটি, দেন ইমিডিয়েট, ফ্ল্যাশ, ওভাররাইড। সো বিভিন্ন প্রায়োরিটি গুলো আছে। এটা হচ্ছে এখানে যদি এই প্রেসিডেন্সের মধ্যে এই কম্বিনেশন গুলো যে কোনো একটা থাকবে, এন্ড এটা কি মিন করবে এখানে লেখা আছে। ওকে, চাইলে দেখে নিতে পারো। আর যদি কোনো প্রেসিডেন্স না দেওয়া থাকে, অর্থাৎ 000 থাকে, তার মানে কি এটা রেগুলার প্রায়োরিটিতেই চলে যাবে। এবার ইম্পর্টেন্ট জিনিস যে টিওএস বিট, অর্থাৎ 4টা বিট, যেটা এর পরের 1 2 3 4, এই 4টা বিটকে বলা হয় টিওএস বিট। ওকে, আর লাস্ট একটা বিট সেটা হচ্ছে রিজার্ভ বিট। এই যে লাস্ট বিট যেটা এখানে হচ্ছে রিজার্ভ বিট থাকে, ইউজুয়ালি ইউজ করা হয় না। তো আমাদের যে টিওএস বিট এটা দেখি। টিওএস বিটের যে আমাদের 4টা বিট ছিল, সরি 1 2 3 4, এই 4টা বিটের মধ্যে যেটা লোয়েস্ট বিট, ধরে এটা হচ্ছে মিন করে আমার লো ডিলে। যদি হচ্ছে এখানে 1 থাকে, মানে যদি সেট করি আমরা, তাইলে হবে কি এটা মিন করবে যেন সবচেয়ে কম ডিলেতে, মানে সবচেয়ে কম লেটেন্সিতে যেন এই প্যাকেটটা সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত যায়। যদি 1 থাকে, দেন এর পরের বিটটায় 1 মানে যদি সেট করা হয়, যদি আমি সেট করি 1 মানে হচ্ছে সেট আর 0 মানে হচ্ছে রিসেট। যদি 1 থাকে তাহলে হচ্ছে হাইস্ট থ্রুপুটে যাবে। তারপরের বিটকে যদি আমি সেট করি তাহলে হাই রিলায়েবিলিটি। তারপরের বিটকে যদি আমি সেট করি তাহলে মিনিমাল কস্টে যাবে। ওকে, আর যদি সেট না করি, ধরো এখানে 0 আছে, তার মানে এটা কি, এটা কত, থার্ড বিট মানে হাই রিলায়েবিলিটি। তাহলে হাই রিলায়েবিলিটি আমার লাগবে না, তাহলে নর্মাল রিলায়েবিলিটিতেই এই জিনিসটা যাবে। ওকে, তো এটা ছিল আমাদের টিওএস বা টাইপ অফ সার্ভিস, আমি কেমন ধরনের সার্ভিসে আমি পাঠাতে চাচ্ছিলাম। তো টিওএস দেখা শেষ আমাদের। দেন আমরা এই কলমটা স্কিপ করি আপাতত। এই কলমটা বেসিক্যালি কাজ করে কি ফ্র্যাগমেন্টেশনের জন্য। সরি, এই রোটা মানে এই যে পুরো জিনিসটা। তো ফ্র্যাগমেন্টেশনটা আমরা নেক্সট ভিডিওতে দেখবো। আজকে আমরা ফ্র্যাগমেন্টেশনটা দেখবো না, বাট বলে দিচ্ছি যে এই পুরো রোটা কাজ করে ফ্র্যাগমেন্টেশনের জন্য, যেটা আমি প্রথমে বললাম যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফাংশন অফ আইপি ইজ ফ্র্যাগমেন্টেশন। সো এটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশনের জন্য কাজ করে। দেন টিটিএল এ যাই। টিটিএল মানে কি, টাইম টু লিভ। অর্থাৎ ধরো আমার ইন্টারনেটে তো অনেক রাউটার থাকে, একটা রাউটার থেকে আরেকটা রাউটারে যায়, দেন তারপর আরেকটা রাউটারে যায়, এইভাবে সোর্স থেকে ডেস্টিনেশন পর্যন্ত আমার প্যাকেটটা আসে। সো ধরো এখানে আমি সোর্স এটা, আর এটা হচ্ছে ডেস্টিনেশন। আমার প্যাকেটটাকে আমি পাঠাইছি, কিন্তু প্যাকেটটা ভুলে গেছে আমাকে কোথায় যেতে হবে, বা দেয়ার মাইট বি অ্যান এরর, অ্যান্ড প্যাকেটটা বুঝতেছে না যে তাকে কোথায় যেতে হবে। একটা রাউটার থেকে আরেকটা রাউটারে এইভাবে গোল গোল ঘুরতেছে সে, অ্যান্ড সে বুঝতে পারতেছে না সে কোথায় যাবে। তো এখন হবেটা কি, আমি যদি এই প্যাকেটটাকে ইন্টারনেটে রেখেই দেই, তাহলে কি হবে, আমার একটা লস অকর করবে। তো আমি এটা চাই না, আমি কখনোই চাই না যে আমার সিস্টেমের মধ্যে একটা বাগ চলে আসুক, মানে ইন্টারনেটের মধ্যে এইভাবে প্যাকেট হাজার হাজার প্যাকেট ঘুরতে থাকুক। তো আমি করব কি, এই প্যাকেটটাকে আমি যখন দেখবো যে অনেকক্ষণ সময় পর বা একটা সার্টেন ভ্যালু পর এই প্যাকেটটা তার ডেস্টিনেশনে আসতে পারতেছে না, তখন বলবো কি যে ঠিক আছে, এই প্যাকেটটা আসলে পথ হারিয়ে ফেলেছে, এন্ড আমি এটাকে ড্রপ করে দেবো। ওকে, তো কিভাবে এটা করা হয়, এই টিটিএল দিয়ে, টাইম টু লিভ, মানে বোঝাই যাচ্ছে এটা কতক্ষণ বেঁচে থাকবে, তার প্যারামিটারটাই হচ্ছে টিটিএল। সেখানে ডিফল্ট 64 থাকে, মানে 64টা রাউটার ঘুরে সে হচ্ছে তার ডেস্টিনেশনে যাবে, মানে ডিফল্ট সেট করা হয়। তো প্রতিটা রাউটার যখন একটা রাউটার রিচ করে, তখন তার ভ্যালু একটা করে কমানো হয়। ধরো একটা রাউটার এখানে আছে, এখান থেকে আরেকটা রাউটারে গেল, তখন 64 থেকে এখানে 63 হবে, দেন আরেকটা রাউটারে গেছে, সো 62 হবে। তো এভাবে কমতে কমতে যখন দেখা যাবে 0 রিচ করে ফেলেছে সে, তখন বোঝা যাবে যে এই প্যাকেটটা অ্যাকচুয়ালি ইন্টারনেটের মধ্যে হারায় গেছে, অ্যান্ড এটার আর আসলে ডেস্টিনেশনে যেতে পারবে না, অ্যান্ড এটাকে ড্রপ করে দেওয়া হয়। ওকে, সো এটা ছিল টাইম টু লিভ। দেন আসি প্রোটোকলে। প্রোটোকলের মানেটা হচ্ছে যে এখানে অনেক টাইপের প্রোটোকল আছে, লাইক টিসিপি আছে, ইউডিপি আছে। সো এই ধরনের আরো অনেক প্রোটোকল আছে, যে কোন প্রোটোকলটা আমি ইউজ করতে চাই। সো এটা বেসিক্যালি আমি যদি দেখে যাই যে এই যে এখানে ট্রান্সপোর্ট যেটা লেয়ার আছে না, এই ট্রান্সপোর্ট লেয়ারটাকে মিন করে যে আমি কোন প্রোটোকলটা ইউজ করতেছি। ট্রান্সপোর্ট লেয়ারে অ্যাকচুয়ালি প্রোটোকলটা থাকে। তো টিসিপি, ইউডিপি এগুলোর প্রতিটার জন্য আলাদা আলাদা কাজ থাকে। সো ইনশাআল্লাহ পরে দেখবো। বাট এখানে এই প্যাকেটের মধ্যে প্রোটোকল দিয়ে ডিটারমাইন করা হয় কোনটা। তো টিসিপির জন্য আমরা কি ইউজ করি 6, আর ইউডিপির জন্য 17। তো দেখো এখানে 8 থেকে 16 পর্যন্ত, সো 8 বিট আছে। তো 8 বিট দিয়ে আমরা ইজিলি এগুলো লিখতে পারি।
সো প্রোটোকল শেষ, দেন হচ্ছে হেডার চেকসাম। হেডার চেকসামটা কি? এটা হচ্ছে 16 বিটের বেসিক্যালি। তো 16 বিটের এটা হচ্ছে আমাদের ইরর কি, মানে আমরা ধরো একটা সোর্স থেকে ডেস্টিনেশন ডেটাটা যখন আসছে, তখন আমার এই ডেটার মধ্যে কোনো ইরর বা ম্যালফাংশন আছে কিনা এটা দেখার জন্য এই হেডার চেকসামটা ইউজ করি। বেসিক্যালি ইরর চেকিং একটা সিস্টেম, যেটা দিয়ে হচ্ছে বিভিন্ন কোডিং সিস্টেমের থ্রু এটা হচ্ছে চেক করে যে আমার ডেটাটার মধ্যে কোনো ইরর আছে কিনা। দেন আমাদের মেইন কনসার্ন সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস। তো এখানে দেখো এই রোটার মধ্যে 0 থেকে 32 পুরোটাই একটা রো সোর্স অ্যাড্রেস। তো 32 বিট, এখানে লিখি 32 বিট আমাদের সোর্স অ্যাড্রেস। আর ডেস্টিনেশন অ্যাড্রেস কত? এটাও 32 বিট আমাদের ডেস্টিনেশন অ্যাড্রেস। সো 32 বিট যদি হয় আমাদের সোর্স অ্যাড্রেস, তাহলে আমরা টোটাল যদি কম্বিনেশন গুলো বের করি 2 টু দি পাওয়ার 32, তাহলে আমাদের 4.3 বিলিয়ন আমরা অ্যাড্রেস পাবো। তো দ্যাট মিন যে আমি ধরো একটা ল্যাপটপ ইউজ করতেছি, তুমি ধরো মোবাইল বা ল্যাপটপে বা এনিওয়্যার এলস তুমি এই ভিডিওটা দেখতেছো। তো আমার জন্য, আমার ল্যাপটপের জন্য একটা আইপি অ্যাড্রেস ইন্টারনেট থেকে দিয়ে দেওয়া হয়, এন্ড তোমার ল্যাপটপের জন্য একটা আইপি অ্যাড্রেস ইন্টারনেট থেকে দিয়ে দেওয়া হয়। সো আমি টোটালি কতগুলো ডিভাইস ইন্টারনেটের মধ্যে ইনকর্পোরেট করতে পারবো? 4.3 বিলিয়নটা। বাট তাইলে এতগুলো ডিভাইস, মানে মানুষই পৃথিবীতে আছে অ্যারাউন্ড 7 বিলিয়ন, আর আমি 4.3 বিলিয়ন পর্যন্ত দিতে পারবো, দেন it should be quite enough for us to have IPv4 as 4.3 billion পর্যন্ত আমরা ইনকর্পোরেট করতে পারবো। বাট it is not enough for us because আমাদের আইওটি তে হয় কি যে আমার প্রতিটা যেটা ডিভাইস ইউজ করি, ফর এক্সাম্পল লাইট, ফ্যান, এই সবগুলোতেই একটা করে আইপি অ্যাড্রেস দেওয়া হয়, এন্ড সেখান থেকে আমরা ওই ডিভাইসটার সাথে কানেক্ট করি এন্ড তাকে কন্ট্রোল করি। সো ইন্টারনেট অফ থিংস এর কারণে আমাদের যে এই যে ডেইলি আমরা যতগুলো ডিভাইস ইউজ করি সবগুলোতেই দেখা যাচ্ছে আমাদের পরে এই আইপি অ্যাড্রেস দিতে হবে। তো যদি সবগুলোতে আইপি অ্যাড্রেস দিতে হয়, ইন দ্যাট কেস আমাদের আরো অনেক বিলিয়ন্স আমাদের দেখা যাবে আইপি অ্যাড্রেস প্রয়োজন হচ্ছে। সেই জন্য আমরা সুইচ করলাম কোথায়? IPv6 এ। ওকে, যাতে করে আমাদের কখনো কোনো এই আইপি অ্যাড্রেসের কমতি না হয়। তো IPv6 এ আমাদের হচ্ছে আরো মোস্ট প্রবাবলি 180টা বিট থাকে। তো যেটা দিয়ে আই গেস 180 থাকবে, কতগুলো থাকবে দেখতে হবে আমাকে। তো থাকে অনেকগুলো বিট থাকে, যেটা দিয়ে আমরা অনেকগুলো কম্বিনেশন করতে পারি, যাতে করে আমাদের বিলিয়ন্স অফ ডিভাইস আমরা ইন্টারনেটের মধ্যে ইনকর্পোরেট করতে পারি। ওকে, সো এখানে আমরা সোর্স আর ডেস্টিনেশন অ্যাড্রেস দুইটারই বিট সাইজ হচ্ছে 32 বিট, আর এখানে হচ্ছে লেখা থাকে যে সোর্স কোনটা। ফর এক্সাম্পল তুমি আমার ভিডিওটা দেখতেছো, ধরো আমি সোর্স আর তুমি হচ্ছে ক্লায়েন্ট, তাহলে আমার এখানে সোর্স অ্যাড্রেসটা লেখা থাকবে, সোর্স অ্যাড্রেসে আমার অ্যাড্রেস আইপি অ্যাড্রেসটা লেখা থাকবে, এন্ড ডেস্টিনেশনে তোমার আইপি অ্যাড্রেসটা লেখা থাকবে। এখন নাও লাস্ট টপিক ইজ অপশনস। অপশনস কি? এখানে হচ্ছে ইউজুয়ালি এটা ইউজ করা হয় না, বাট কখনো যদি ইউজ করা হয় লাইক সিকিউরিটি পারপাস বা কোন রুট দিয়ে আমার এই প্যাকেটটা যাচ্ছে এগুলো দেখার জন্য বা এগুলো রেকর্ড করার জন্য, তখন হচ্ছে এই অপশনসটা ইউজ করা হয়। ইউজুয়ালি ইউজ করা হয় না। তো IPv4 এ ইউজুয়ালি যদি বলা হয় যে হেডার সাইজ কত, সেটা হচ্ছে 20 বাইট, বাট কত হতে পারে? 60 বাইট পর্যন্ত হতে পারে। ওকে, আর তারপর আসে ডেটা, আমাদের ডেটা যেটা সেটাই ডেটার ওখানে থাকবে, এখানে এক্সট্রা কিছু নাই। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট IPv4 হেডার। অ্যান্ড দেন আমাদের নেক্সট কাজটা হচ্ছে ফ্র্যাগমেন্টেশন আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। যেটা বললাম যে ফ্র্যাগমেন্টেশনে আমাদের ডেটা, ধরো ওই একটা চ্যানেলের থ্রু আমাদের, যেটা বললাম ইথারনেটে 1500 বাইট পর্যন্ত যায়, বাট আই ওয়ান্ট টু সেন্ড এ 6000 বাইট ডেটা। 6000 বাইট ডেটা তো কিভাবে পাঠাবো? তখন আমরা করি কি, জিনিসটাকে ফ্র্যাগমেন্ট করি, এন্ড এই যে সেকেন্ড যে রোটা দেখতে পাচ্ছ, এই সেকেন্ড রোটাকে ইউজ করে আমরা ফ্র্যাগমেন্ট করি। তো এটা আমরা নেক্সট ক্লাসে দেখবো ইনশাল্লাহ। এর খুবই মজার একটা জিনিস। আর তারপরে দেখবো আমরা IPv6 কি, and IPv6 এর কি কি আছে, হেডার কেমন আছে, দেন আরো অনেক কিছু আছে, রাউটিং কিভাবে হয়, কিভাবে IPv6 এর ফ্র্যাগমেন্টেশন হয়, সবকিছু ইনশাআল্লাহ দেখা যাক। সো দ্যাট ওয়াজ অল অ্যাবাউট টুডে।